This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে আগুন, একটি কাঠের দোকানে আগুন লাগে। দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। উত্তুরে হাওয়ার ঝেড়ে একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। আবার শীতের মধ্যে কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে আগুন, একটি কাঠের দোকানে প্রথমে আগুন লাগে। দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভানোতে লাগাতার চেষ্টা চালিয়ে যায় দমকল, কিন্তু উত্তুরে হাওয়ার ঝেড়ে একের পর এক পাশের দোকানগুলোতেও সেই আগুন ছড়িয়ে পড়ে। আজ সকাল 11টা নাগাদ আগুন লাগে বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি কাঠের দোকানে আগুন লাগে। সেই সময় সেই দোকানে কর্মচারীরা ছিলেন এবং তারা দেখতে পান ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কর্মীরা তারা দ্রুত বেরিয়ে আসেন এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি আরও 3টে দোকান, সেই 3টে দোকান অর্থাৎ কাঠের আসবাবপত্রের দোকান, সেই দোকানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। দমকলে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মীরা তারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এখানে আগুন নেভাবার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সোমা টিভি 9 বাংলা, কলকাতা। ঝাড়গ্রামে আদিবাসীদের সঙ্গে শুভেন্দু অধিকারী। আরো একবার সরাসরি সেই ছবি দেখাবো আপনাদের। মানিকপাড়ায় লোধা শবরদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। এই মুহূর্তে তিনি কথা বলছেন ঝাড়গ্রামের আদিবাসীদের সঙ্গে। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি কথা বলবো একবার প্রদীপ্তের সঙ্গে। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে আদিবাসীদের সঙ্গে কথা বলছেন। বিশেষত তার সামনে যে ভিড়টা রয়েছে তার মধ্যে মহিলাদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। একেবারে তাই, এবং আজকে ওখানে শুভেন্দু অধিকারীর প্রায় ঘন্টা তিনেকের কর্মসূচি জানতে পারছি। ঝাড়গ্রামে কালঝরিয়া এবং তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, যদি স্থান পরিবর্তন করে কথা বলা যায়। ততক্ষণ আপনাদের যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, জঙ্গলমহলে আদিবাসীদের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী। মকর উৎসব উদযাপন চলছে সেখানে মানিকপাড়া। ঝাড়গ্রামে তিনি এই কর্মসূচি নিয়েছেন আজকে লোধা শপথের সঙ্গে। আজ মধ্যাহ্নভোজ করবেন শুভেন্দু অধিকারী। এসআইআরের নামে হয়রানির অভিযোগ, এবার গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুঁশিয়ারি খোদ তৃণমূল উপপ্রধানের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি রাজারহাট পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আক্তার আলী গাজীর। পাথরঘাটা বাজারে দলীয় কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান থেকে আত্মহত্যার হুঁশিয়ারি দেন তিনি। রাজারহাটের তৃণমূল উপপ্রধান সহ পরিবারের একাধিক সদস্যের শুনানির নোটিশ এসেছে। অভিযোগ, রাজারহাট ব্লকে প্রায় 15,000 ভোটার নোটিশ পেয়েছেন, যার মধ্যে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রায় 2,300 জনের নাম রয়েছে।